নবী রাসূলরা আল্লাহর মনোনীত ও প্রেরিত পুরুষ। পৃথিবীর বুকে আল্লাহর একাত্মবাদের প্রতিষ্ঠা ও তার দ্বীন প্রচারের জন্য আল্লাহ তাদের নির্বাচিত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের ভেতরে 25 জনের নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে। কোন নবীর পরে কোন নবী পৃথিবীতে এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর নাম দেয়া হলো। প্রথমে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী তিনি। তার মাধ্যমেই নবী আগমনের ধারাক্রম শুরু হয়। এরপর দ্বিতীয় নবী হিসেবে আসেন আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালাম। শীস ইবনে আদম আলাইহিস সালামের পর আসেন ইদ্রিস আলাইহিস সালাম। তারপর আগমন ঘটে নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত ও জীবন বিধান লাভ করেছিলেন তাদেরই রাসূল বলা হয়। পবিত্র কোরআনের একাধিক স্থানে নূহ আলাইহিস সালামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তি পূজারী জাতিকে 950 বছর ইসলামের দাওয়াত দেন, কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করে। অতঃপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। এরপর আসেন হুদ আলাইহিস সালাম, এরপর সালেহ আলাইহিস সালাম। তারপর আগমন ঘটে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া। এরপরে আসেন লূত আলাইহিস সালাম, এরপর শোয়েব আলাইহিস সালাম। তারপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ওরসে জন্ম নেয়া ইসমাইল আলাইহিস সালাম। তিনি পবিত্র কাবা ঘর নির্মাণে তার পিতাকে সাহায্য করেন। ইসমাইল আলাইহিস সালামকে আরব জাতির পিতা বলা হয়। এরপর ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম এর বংশধারা থেকে আল্লাহ একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারাক্রম ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। এসব নবীর বেশিরভাগ বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়। সর্বশেষ নবী হিসেবে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী রাসূলের ধারাক্রমের ইতি টানেন। তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষদের নবী। তারপরে আর কোনো নবী আগমন করবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।